বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সুইডিশ এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লট্টা জনসন ফার্নাভে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্তেনুয়েদের কাছে একটি চিঠি লিখেছেন। গত 19 নভেম্বর লেখা সেই চিঠিতে বাংলাদেশের নির্বাচন, বিএনপি সহ অন্যান্য দলের অংশগ্রহণে গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নেবেন তা জানানোর জন্য আগামী 25 ডিসেম্বর নাগাদ সময় বেঁধে দিয়েছেন। চিঠিতে লেখা ছিল, এখন বাংলাদেশের জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে যখন শেখ হাসিনার আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং গুম সহ অন্যান্য নির্যাতনের ঘটনাও তদন্ত শুরু করেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সব ইচ্ছাকৃত গ্রেফতার ও আটক অবিলম্বে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলো বিদ্যমান আছে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম। এছাড়া সব রাজনৈতিক দল যেন কোনো বিধিনিষেধ ছাড়া অংশ নিতে পারে নিশ্চয়তা দিতে হবে, যার মধ্যে বিএনপি দল ও এর নেতা তারেক রহমানও অন্তর্ভুক্ত। এই প্রেক্ষাপটে আমি পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, যেখানে বিএনপি সহ সব দল কোনো বিধি নিষেধ ছাড়াই অংশ নিতে পারবে, এমন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করবেন?